বনগাঁ ইছামতির তীরে ধর্মীয় স্থান ২৫০ বছরের প্রাচীন। পঞ্চম দোল উপলক্ষে ৬ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ভবানীপুর গৌরীয় মঠে। সীমান্ত শহর বনগাঁর ইছামতির তীরে ভবানীপুর এলাকায় এই ধর্মীয় স্থানটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। ভবানীপুর নিত্যানন্দ গৌরীয় মঠ, যার প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ অতুলানন্দ গোস্বামী। পরবর্তীতে মঠ পরিচালনা ও ভগবানের নিত্য সেবার দায়িত্ব নেন সজ্জন মহারাজ। শতবর্ষ পার করে গত বছর পঞ্চম দোলের পর দেহ রেখেছেন সজ্জন মহারাজ। পঞ্চম দোল উপলক্ষে প্রতি বছর ভবানীপুর গৌরীয় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর সজ্জন মহারাজের আবির্ভাব ও তিরোধান তিথিকে সামনে রেখে ভবানীপুর গৌরীয় মঠে গত ৯ তারিখ থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান, চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। এ বিষয়ে মঠের পক্ষে চৈতন্য দাস মহারাজ বলেন, ভবানীপুর এই মঠ প্রায় ২৫০ বছরের পুরনো। ৬ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এটা ভবানীপুর নিত্যানন্দ গৌরীয় মঠ, এটা প্রায় ২৫০ বছরের প্রাচীন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে পাশে সমাধি মন্দির আছে শ্রীমৎ অতুলানন্দ গোস্বামী। উনি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার শিষ্যদের দিয়ে সেবা পুজো চালাতেন। পরবর্তীকালে উনি যখন পাচ্ছিলেন না, তখন কমিটি গিয়ে মায়াপুরে আমাদের মহারাজের হাতে ওই অর্পণ করে আসেন সেবা। তারপর থেকে মহারাজ করেছেন, মহারাজের পরে আমরা করেছি। মহারাজের প্রায় ৯৮তম পূর্ণ হলো, তার প্রায় শতবার্ষিকী আমরা উদযাপন করছি। তা সেই উপলক্ষে অনুষ্ঠান চলছে আপনাদের সকলের সহযোগিতায়। ভূপেনবাবু আমাদের কমিটির মধ্যে ছিলেন, এখন তার সুযোগ্য পুত্র গোপালবাবু, উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। সেই সহযোগিতায় আমরা এই ৫ দিন ব্যাপী ৬ দিন ব্যাপী এই অনুষ্ঠান করে চালাচ্ছি। হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে এবং অনেক রকম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। বর্তমানে মঠ পরিচালনার দায়িত্বে রয়েছেন সনাতন মহারাজ। তিনি বলেন, পঞ্চম দোলের ৩ দিন পর গুরু মহারাজ দেহ রেখেছেন। সেই উপলক্ষে নানা অনুষ্ঠান, ভগবত পাঠ, মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন থেকে মহারাজরা এসেছেন। বনগাঁয় ভবানীপুর নিত্যানন্দ গৌরীয় মঠের অতুলানন্দ গোস্বামী মহারাজ স্থাপিত মঠ। ইনি এটা পঞ্চম দোল মহোৎসব করতেন। তা এর পরবর্তী তিথি যে আমার গুরু মহারাজ গত বছর ২০২৫-এ এই দোলের ঠিক ৩ দিন পরে অষ্টমী তিথিতে পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিতে তিনি নিত্যনীলায় যান। তা সেই তিথি উপলক্ষে আজকের আমাদের এই বৈষ্ণব সেবা ধর্মীয় সম্মিলন। আজকের আমাদের এখানে পঞ্চম দোল থেকে আরম্ভ হয়েছে। প্রথম দিন থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান, সারা বৃন্দাবন থেকে এসছেন মহারাজরা, ভাগবত পাঠ করেছেন। তারপরে নানা রকম ওই রাধারানীর মানভঞ্জন, মানুষকে, স্থানীয় মানুষ সবাই আনন্দ করবে সেই রকম অনুষ্ঠান হয়েছে। নীলা কীর্তন হয়েছে, প্রতিদিন একটা একটা নীলা কীর্তন হয়েছে। আজকের যেমন মহারাজের তিরোভাব তিথি, আমাদের অনেক মায়াপুর থেকে, নবদ্বীপ থেকে, বৃন্দাবন ধাম থেকেও মহারাজরা সবাই এসছে। জানা গেছে, ট্রাস্টি বোর্ড গঠন করে মঠ পরিচালনা করা হতো, যার অন্যতম ছিলেন প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠ, নির্মল রায়চৌধুরী। এদিন অনুষ্ঠান উপলক্ষে মঠে উপস্থিত ছিলেন প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের পুত্র তথা বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠ। এ বিষয়ে গোপালবাবু বলেন, সজ্জন মহারাজের সমাধিস্থল ঘিরে তৈরি হয়েছে মন্দির। বহু ভক্তেরা আসছেন। সকলের সহযোগিতায় ইছামতির তীরে এই ধর্মীয় স্থান আজ পরিপূর্ণ। এখানে অতুলানন্দ মহারাজের হাত ধরে আমাদের এই মন্দির গৌরীয় মঠটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে এখানে একটা ট্রাস্টি তৈরি হয়। সেই ট্রাস্টিতে প্রয়াত ভূপেন শেঠ এবং প্রয়াত নির্মল চৌধুরী হাতে এটা অর্পণ করা ছিল। বিভিন্ন সময় যেখানে বৈষ্ণব থেকে মহারাজ সন্ন্যাসীরা এসে এখানে ধর্মকথা শোনাতেন। পরবর্তীতে যিনি স্বয়ং রাধা মাধবকে দর্শন পেয়েছেন, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, যিনি এই ধর্মের বাণী হরে কৃষ্ণ মন্ত্র সারা পৃথিবীময় করার জন্য যার যার শিষ্যরা ছিল, যার হাত থেকে এই সারা পৃথিবীময় হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সজ্জন মহারাজ, যিনি আজকে নেই, শতবর্ষ উত্তীর্ণ। সেই শতবর্ষে দাঁড়িয়ে তার মৃত্যুদিনকে সামনে রেখে আমাদের এখানে একটি তার সমাধিস্থলের মন্দির স্থাপন হচ্ছে, মূর্তি বসেছে। আমরা প্রয়াত ভূপেন শেঠের ছেলে হিসেবে ওই মন্দিরটা করার পিছনে সমস্ত ভক্তবৃন্দের সহযোগিতা, আমাদের সনাতন প্রভুর
একাগ্রতার মধ্যে দিয়ে সনাতন মহারাজের, এবং আমাদের সাতভাই কালীতলার সুশান্ত চক্রবর্তী এরাও ছিল, এবং সর্বোপরি এখানে যারা মহারাজরা আছেন তারা সকলে মিলে ওই মন্দিরটা করার জন্য প্রয়াস নিয়েছে। আমাকে যা বলেছিল আমি সেগুলো মন্দির করার ক্ষেত্রে সাহায্য করেছি, এছাড়াও ভক্তবৃন্দের সাহায্য আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।